উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নাটোরের জেলা জুড়ে চলছে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন। তিন ফসলি জমিগুলো নষ্ট করে একের পর এক এই পুকুর খনন করা হলেও জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের তেমন কোনো নজরদারি না থাকায় প্রতিনিয়তই চলছে এই মহাযজ্ঞ। এই কৃষি জমি খনন করার ফলে যেমন কমছে ফসলি জমি, পাশাপাশি সরকারের শত শত কোটি টাকার পাকা সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর, মাটি বহনকারী এবং যে কুত্তা গাড়ি রয়েছে সেই গাড়ি, যে গাড়িগুলোর কোনো লাইসেন্স নেই। একের পর এক এই মাটি বহন করার কারণে রাস্তাগুলো যেমন নষ্ট হচ্ছে, সামান্য বৃষ্টিতেই এই পাকা রাস্তাগুলো কাদা রাস্তায় পরিণত হওয়ার কারণে একাধিক যানবাহন ঝুঁকিতে পড়েন এবং অনেকেই দুর্ঘটনা শিকার হন। পাশাপাশি এই যে অবৈধ যানবাহন মাটি বহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে, এই গাড়ি বেপরোয়া গতিতে চলার কারণে এই গাড়িতেও কিন্তু ব্যাপক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। আমি যদি দেখাতে চাই যে এই যে নাটোরের সিংড়ার উপজেলার বাহাদুরপুর এলাকার একটি পয়েন্টে আমরা রয়েছে, এই পয়েন্টের মাটির একটি পয়েন্ট পুকুর খনন করছেন কৃষি জমিতে এই এলাকার জাকারিয়া নামের এক ব্যক্তি। তো তিনি যে জমিটিতে পুকুর খনন করছেন তার চারপাশে দেখুন একদম তিন ফসলি কৃষি জমি। সেই কৃষি জমি নষ্ট করে তার যে এই যে পুকুর খননের মহাযজ্ঞ, এই পুকুর খনন করছেন, পাশাপাশি এই পুকুরের মাটি তিনি বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। একই অবস্থা নাটোরের বিভিন্ন যে আরও যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে নাটোরের সিংড়া উপজেলা এবং গুরুদাসপুর উপজেলা সহ নাটোর সদর উপজেলা, এই তিনটি উপজেলায় বিগত বছরগুলো থেকে শুরু হয়েছে এই পুকুর খননের মহা উৎসব। প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করার কারণে এই যে যারা মাটি বহন অর্থাৎ মাটির ব্যবসা যারা করে থাকেন তারা কিন্তু এই সিন্ডিকেট পরিচালনা করে যাচ্ছেন। স্থানীয় এলাকাবাসী এবং বিভিন্ন সময় এই যে মাটির ব্যবসায়ীরা রয়েছেন তাদের দাবি স্থানীয় প্রশাসনকে তারা ম্যানেজ করেই এই পুকুর খননগুলো করে থাকেন। তিন ফসলি জমিতে একের পর এক পুকুর খননের ফলে ফসলি জমি যেমন কমে যাচ্ছে, এতে কৃষি কিন্তু হুমকির শিকার হচ্ছেন। পাশাপাশি এই মাটিগুলো রাস্তায় পড়ে থাকার কারণে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই সাধারণ মানুষ যদি এই মাটি ব্যবসায়ী পুকুর খনন ব্যবসায়ীদের যদি প্রতিবাদ করে থাকেন তাহলে কিন্তু নির্যাতনের শিকারও হতে হয়। স্থানীয় প্রশাসন অর্থাৎ উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার জানালেও গণমাধ্যম কর্মী যারা আছি আমরা, ইউনোকে যদি এই পুকুর খননের খবর দেওয়া হয় তখন তিনি এসে ব্যাটারি জব্দ করে নিয়ে যান। পরক্ষণ অর্থাৎ রাতের অন্ধকারে কিন্তু আবার সেই ব্যাটারি নতুন একজোড়া ব্যাটারি দিয়ে আবার এই কর্মযজ্ঞ শুরু হয়। নাটোরের যে সিংড়া, গুরুদাসপুর, নাটোর সদর সহ নাটোরের 7টি উপজেলায় এখন পুকুর খননের মহোৎসব চলছে। মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এই মাটি বহনকারী ট্রাক্টররা। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই এই পুকুর খননগুলো হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট পুকুর খননকারী ব্যক্তিরা, পাশাপাশি স্থানীয় যারা আছেন সচেতন মহল তারাও। স্থানীয়দের দাবি এবং যারা এই সমাজসেবক রয়েছেন, সচেতন নাগরিক রয়েছেন, তাদের দাবি অতি দ্রুত এই পুকুর খনন বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ না নিলে এই যে কৃষি জমি কমছে এটা কিন্তু কমতেই থাকবে। একসময় এই নাটোর অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের এই জেলা নাটোর, এটি কিন্তু এই এলাকার মানুষজন, এই জেলার মানুষজন কৃষি কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ হয়ে থাকে বেশিরভাগ সময়। কিন্তু এক পর্যায়ে এইভাবে যদি পুকুর খনন হতে থাকে তিন ফসলি জমিতে, তাহলে কিন্তু এই সাধারণ যে কৃষকরা রয়েছে এবং কৃষি জমি এটার সংখ্যা কমে আসবে, কৃষি ফসলের সংকট দেখা দিতে পারে বলে কৃষিবিদ যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। প্রশাসনের এমন যে নীরব ভূমিকা, পাশাপাশি নাটকীয় অভিযান মাঝে মাঝে তারা দেন, ব্যাটারি খুলে নিয়ে যান এবং ব্যাটারি পরক্ষণে আবার দিয়ে এই জমিগুলো আবার খনন করা হয়। স্থানীয় সচেতন মহল দাবি করেছেন যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে না আসলে এই পুকুর খননের মহাযজ্ঞ কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়। তাদের দাবি অতি দ্রুত এই তিন ফসলি জমি খনন বন্ধ করুক এবং সরকারি সড়ক মহাসড়কে এই মাটি বহনকারী অবৈধ যে ট্রাক্টর, রাশিয়ান কুত্তা গাড়ি রয়েছে মাটি ফেলে রাস্তা নষ্ট করে যেগুলো বহন করছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটাই তাদের প্রত্যাশা। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।